এসো। কি হয়েছে নাকি? বসো না। আরে কি কি এই যে এই পেন ডায়েরি এইসব নিয়ে বসেছো, কি ব্যাপার? আরে বাবা, দরকার আছে, কাজ করতে হবে তো। বুঝেছি নিশ্চয়ই মা আবার কোনো ধারটা নিয়েছে, তুমি ওইসব হিসেব টিসেব লিখছো, তাই তো? না রাজ, বিজনেসটা এক্সিকিউট করার জন্য তো প্ল্যানিং করতে হবে, শুরু করতে হবে তো ব্যবসাটা আমাদের। শ্রী, বলছিলাম আমাদের আর একটু ভাবনা চিন্তা করে বিজনেসের ব্যাপারটা শুরু করা উচিত, তাই না? শোনো রাজ, ভাবতে থাকলে না সারাটা জীবন তুমি ভেবে ভেবেই কাটিয়ে দেবে, কাজে লাগতে হবে তো, বলো। আচ্ছা ঠিক আছে, বলো তাহলে আমাদের কিভাবে শুরু করা উচিত। আচ্ছা, আমাকে প্রথমে তুমি একটা কথা বলো যে তোমার কি মনে হয় কতটা স্পেস আমাদের দরকার শুরু করার জন্য? মানে একটা ডিসেন্ট অফিসের জন্য যতটা এরিয়া দরকার ওইভাবেই আমাদের শুরু করা উচিত। দেখো, প্রথমে তো আমরা বড় কোনো স্পেস অফিসের জন্য হায়ার করতে পারবো না, ছোট একটা অফিস আমরা নেব। আর তারপরে আচ্ছা, সবার আগে আমাকে একটা কথা বলো, কত টাকা নিয়ে ব্যবসায় নামতে হবে বলো তো? মানে তোমার কি মনে হয় কত টাকা লাগতে পারে? আসলে কি জানো তো শ্রী, এটা বিজনেস, আর বিজনেস অল্প টাকা দিয়ে হয় না। বিজনেস ভালোভাবে করার জন্য টাকা দরকার। দেখো, ইনিশিয়ালি আমরা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না, তাই স্মল ইনভেস্টমেন্ট দিয়ে ব্যবসাটা আমাদের শুরু করতে হবে। তারপর বিজনেসটা যেভাবে গ্রো করবে সেই অনুযায়ী আমরা সবটা করে নেব, তাই না? আসলে শ্রী, আমাদের আগে ভাবতে হবে যে আমাদের মার্কেট এরিয়াটা কি হবে। সেটা যদি আমরা ডিসাইড করতে পারি তাহলে অনেকটা না পুরো ব্যাপারটা সহজ হয়ে যাবে। ওকে, আমি তো লোকালকেই প্রথমে টার্গেট করেছি, প্রথমে লোকাল মার্কেট এরিয়া দিয়ে শুরু করি, তারপরে মানে বিজনেস যেভাবে গ্রো করবে সেই অনুযায়ী বাইরে কি করব না করব সবটা ভেবে নেওয়া যাবে। বেস্ট আইডিয়া। শোনো, তুমি আমাকে তোমার প্ল্যানিং এর ব্যাপারে একটু কিছু বলো, কিভাবে ভেবেছো, কি হবে না হবে, এভরিথিং। ঠিক এভাবেই আমি তোমাকে পেতে চেয়েছিলাম শ্রী। ঠিক এইভাবেই ভালোবেসে যেন আমরা জীবনটা কাটিয়ে দিতে পারি।